ফিজিক্স প্রথম পত্র প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টস সূচনা ইন্ট্রোডাকশন দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্য সঙ্গী। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত সকল কর্মকাণ্ডের সাথে মিশে আছে বিজ্ঞান। বিজ্ঞান মানব জীবনে করেছে সুন্দর ও সমৃদ্ধ, দিয়েছে আরাম আয়েশ এবং সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু বিজ্ঞানের এই সমৃদ্ধ একদিনে সম্ভব হয়নি। প্রাচীনকাল থেকে অদ্য অবধি বিজ্ঞানীদের চিন্তা চেতনা, তথ্য উদ্ভাবন এবং প্রয়োগ বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। মানব সম্পদ, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সমাজবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, গণিতশাস্ত্র এবং জীববিজ্ঞানের এমনকি জীবন দর্শনের ক্ষেত্রেও অবদান রয়েছে বিজ্ঞান। দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের সঙ্গে পরিমাপ বিষয়টি জড়িত। পদার্থবিজ্ঞানের প্রায় সকল পরীক্ষণের বিভিন্ন রাশির পরিমাপ করতে হয়। ভৌত জগতের প্রকৃতি, বর্তমান সভ্যতা, পদার্থবিজ্ঞানের অবদান এবং পরিসর, বিস্ময়কর আবিষ্কার, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক, পরিমাপের নির্ভুলতা দূর করে সঠিকতা যাচাই, বিভিন্ন মৌলিক এককের মধ্যে সম্পর্ক ও বিজ্ঞানীদের অবদান সহ নানা বিষয়ে বিজ্ঞানের প্রয়োগই হলো এ অধ্যায়ের মূল বিষয়। এই অধ্যায়ে পাঠ্য শিক্ষার্থীরা ভৌত জগতের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, পদার্থবিজ্ঞানের পরিসর এবং বিভিন্ন ক্ষেত্রের বিস্ময়কর অবদান ব্যাখ্যা করতে পারবে, পদার্থবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প এবং তত্ত্বের অর্থ উপলব্ধি এবং ব্যাখ্যা করতে পারবে। পদার্থবিজ্ঞানের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। স্থান, সময়, ভর ও অন্যান্য প্রতিভাসের কার্যকরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। মৌলিক ও লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে। পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। পরিমাপের ত্রুটি ব্যাখ্যা করতে পারবে। পরিমাপযোগ্য রাশির শুদ্ধতর মান নির্ধারণ কৌশল প্রয়োগ করতে পারবে। ব্যবহারিক স্ফেরোমিটারের সাহায্যে গলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, নিক্তির সাহায্যে গলীয় পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয়। 1.1 ভৌত জগতের প্রকৃতি। আমরা দেখেছি যে কারণে আছি, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছি, যা আমাদের অনুভূতি বহির্ভূত, যা কিছু অস্থিতিশীল ভর ও শক্তি হয়েছে, তাই জগৎ। জগতের এই ধারণা আমাদের ভৌত জগৎকে বুঝতে সাহায্য করে। যে কোনো বিষয় সম্বন্ধে ধারণা সুস্পষ্ট হবার অর্থ তার অস্তিত্ব কারণ সম্বন্ধে ধারণা দেয় সেই জিনিসের ধর্ম বা বৈশিষ্ট্য। জগতের শ্রেণীভাগ দুটি, একটি ভৌত জগৎ, আরেকটি জীবজগৎ। যার জীবন নেই তা নিয়ে যে জগৎ, তার নাম ভৌত জগৎ। জড়জগৎ অর্থাৎ ইট, পাথর, লোহা, সোনা, মাটি ইত্যাদি নিয়ে যে জগৎ, তা হলো ভৌত জগৎ। আর জীবিত বস্তু নিয়ে যেই জগৎ অর্থাৎ যার জীবন আছে, তা হলো জীবজগৎ। যেমন গরু, ছাগল, মানুষ, গাছপালা ইত্যাদি নিয়ে জগৎ হলো জীবজগৎ। ভৌত জগৎ স্থান চারটি উপাদানের সমন্বয়ে তৈরি। সেগুলো হলো স্থান, কাল, ভর ও সময়। প্রথম দুটি তাত্ত্বিক হওয়ায় ভৌত জগৎকে ভর ও শক্তি উপস্থিতি দ্বারাই বোঝানো হয়। আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc² ক্ষেত্রে ভর ও শক্তি একই সূত্রে গাঁথা। ভৌত জগৎকে তিনটি উপাদানের সমন্বয় বলে প্রচার করা হয়, অর্থাৎ ভর ও শক্তি আলাদা দুটি উপাদান না রেখে একই শক্তি লেখা হয়। ভৌত জগৎ ও বিশাল বৈচিত্র্যপূর্ণ। বিষয়টি নিয়ে গবেষণা করতে গেলেই মানুষ তা উপলব্ধি করেছে। তাই তো বিজ্ঞানকে সূত্রগুলো চিরন্তন সত্য বলা যায় না, কারণ বর্তমান বিজ্ঞানের সূত্র কোনো ভৌত বিষয়ের ব্যাখ্যা না পারলে নতুন সূত্র দাঁড়াতে হয়। উদাহরণস্বরূপ গ্যালিলিওর রূপান্তরকে পরিবর্তন করে লরেঞ্জের রূপান্তর পরিণত করতে হয়েছে। ভৌত জগতের বৈচিত্র্য উপলব্ধি করা দুটি চমৎকার উপায় আছে। এক, ভৌত জগতের ক্ষুদ্র হতে ক্ষুদ্রভাবে রেখে। দুই, ভৌত জগৎকে বৃহৎ হতে বৃহত্তর দেখা। ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর দেখার অর্থ হলো কোনো বস্তুকে ভেঙে ভেঙে এর অণু, পরমাণু ভেঙে যাওয়ার পরমাণু, আবার পরমাণু ভেঙে যাওয়ার স্থায়ী ও অস্থায়ী কণিকাগুলো ভেঙে কোয়ার্কের ভেঙে শক্তিগুচ্ছ, আরও কত কী। শুধু তাই নয়, প্রত্যেক অংশের আরও বহু শ্রেণী রয়েছে। বৃহৎ হতে বৃহৎ দেখার অর্থ হলো উপগ্রহ, গ্রহ, সৌরজগতের মতো জগৎ, ছায়াপথ ও আরও বৃহত্তর কত কী। ভৌত জগতে আরও রয়েছে ব্ল্যাক হোল, যা হতে আলোক পর্যন্ত বের হয়ে আসতে পারে না। অনুমান করা হয় এক বৃহৎ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে বৃহৎ ছায়াপথগুলো ঘুরছে। ভৌত জগতের কোনো বিষয়ে জ্ঞানের আলোচনায় ভৌত বিজ্ঞান। আজ আমরা যে আধুনিক জীবন যাপন করছি তা ভৌত বিজ্ঞানেরই অবদান। জীববিজ্ঞানের অগ্রগতি দাবিদার
ভৌত বিজ্ঞানের অনেক শাখার মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি অন্যতম। এ সকল বিজ্ঞান অন্যতম মানুষের ভৌত জগৎকে বোঝার অনুভূতি চালিয়ে যাচ্ছে। তবে মজার বিষয়টি হচ্ছে সমগ্র ভৌত জগতের সকল পদার্থের মধ্যে মানুষ জানতে পেরেছে খুব সামান্যই। অনুমান করা হয় মানুষ জগতের জানতে পেরেছে মাত্র 4%। উপরোক্ত কোপার্নিকাস, গ্যালিলিও, রবার্ট বয়েল, স্যার আইজ্যাক নিউটন, ফ্র্যাঙ্কলিন, জেমস ওয়াট, গ্যালভানি, ভোল্ট, ফ্যারাডে, অ্যাম্পিয়ার, ওম ও মার্কনি, আচার্য জগদীশচন্দ্র বসু, ওয়েরস্টেড, রনজেন, ডি ব্রগলি, হাইজেনবার্গ, রাদারফোর্ড, হেনরি বেকেরেল, কুরি, মাদার কুরি, মিলিকান, চ্যাডউইক, গ্লাস, ওয়েনবার্গ, আব্দুস সালাম প্রভৃতি যশস্বী বিজ্ঞানীদের অবদান ভৌত বিজ্ঞানের অমূল্য সম্পদ। সংক্ষেপে বলা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সম্পদ ছাড়া সবকিছু ভৌত বিজ্ঞানের দুর্ভেদ্য ভিত্ত। আমাদের উচিত ভৌত জগৎ নিয়ে গবেষণা করে আমাদের কৌতূহল মেটানো, দ্বৈত জগৎকে মানব কল্যাণে ব্যবহার করা এবং ভৌত জগতের সাথে জীবজগতের অস্তিত্বের কারণ সম্বন্ধে জেনে সেই অনুসারে জীবন পরিচালনা করা। পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান। পদার্থবিজ্ঞানের পরিসর, স্কোপ অফ ফিজিক্স। পদার্থবিজ্ঞান হলো জীবনের চাবিকাঠি। অনন্য বিজ্ঞানের মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান। কারণে নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর ভিত্তি রচনা করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, পরমাণুর গঠন থেকে শুরু করে ঝড় বৃষ্টির পূর্বাভাস পর্যন্ত পদার্থবিজ্ঞান বিস্তৃত। পঠন পাঠনের সুবিধার জন্য বিশদভাবে আলোচনার জন্য পদার্থবিজ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যথা সাধারণ পদার্থবিজ্ঞান, তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, বিদ্যুৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, পারমাণবিক বিজ্ঞান। সাধারণ পদার্থবিজ্ঞানকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা বলবিদ্যা, পদার্থের ধর্ম। বলবিদ্যা বস্তুর ওপর বলের ক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করে। পদার্থের ধর্ম বস্তুর বিভিন্ন গুণ আলোচনা করে। বলবিদ্যার আবার দুভাগে বিভক্ত, যথা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। স্থিতিবিদ্যা স্থিতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে এবং গতিবিদ্যা গতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে। পদার্থের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো মিলিত হয় পদার্থের ধর্ম বলে। পদার্থের ধর্ম দু প্রকার, সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। যে ধর্ম সকল পদার্থের কম বেশি রয়েছে তাকে পদার্থের সাধারণ ধর্ম বলে, যেমন ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতি, স্থিতিস্থাপকতা ইত্যাদি। আর পদার্থের সকল বিশেষ ধর্মের মধ্যে রয়েছে স্থিতিস্থাপকতা, দৃঢ়তা, ভঙ্গুরতা। এগুলো কেবল কঠিন পদার্থের বেলা দেখা যায়। সকল ধর্ম কঠিন পদার্থের বিশেষ ধর্ম। সান্দ্রতা, ভেসকসিটি তরল পদার্থ বায়বীয় ধর্মের বিশেষ ধর্ম। পৃষ্ঠটান ও তলটান তরল পদার্থের বিশেষ ধর্ম। পদার্থবিজ্ঞানের পরিসর বা আওতা সুবিস্তৃত। মানব কল্যাণে অগ্রসরের মূল ইহা ভিত্তিপ্রস্তর স্বরূপ। মানব জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইহা বিশেষভাবে প্রয়োজনীয়। পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়া মহাবিশ্ব সম্বন্ধে কোনো কিছু জানা আমাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। অসীম আকাশ হতে শুরু করে প্রত্যেক পরমাণুর অভ্যন্তরস্থ পর্যন্ত এর পরিধি বিস্তৃত। যেখানেই বিস্তৃত বস্তু ও শক্তি রয়েছে সেখানেই পদার্থবিজ্ঞানে কিছু না কিছু করণীয় রয়েছে। সুতরাং সাধারণ শিক্ষক বাহর হিসাবে পদার্থবিজ্ঞানের সেবায় ব্রত হওয়া আমাদের নাগরিক কর্তব্য। পদার্থবিজ্ঞানের ব্যাপকতা, এর ব্যবহার মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1.2.2 বিভিন্ন পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান। মানব কল্যাণের পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম। বিভিন্ন শক্তি হতে দৈনন্দিন জীবনে আমরা প্রভূত আরাম আয়েশ পেয়ে থাকি। একমাত্র বিদ্যুৎ শক্তি এত প্রকার কার্যে ব্যবহৃত হয় যে আধুনিক যুগকে বৈদ্যুতিক যুগও অতিউক্তি বলা হবে না। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক চুল্লি, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, রেডিও, মোটর, বিদ্যুৎ চালিত ট্রেন, বিদ্যুৎ চালিত কলকারখানা সবই বিদ্যুতের অবদান। বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এবং তেল ইঞ্জিন হতে আমরা যে তাপ পাই তা দিয়ে বিভিন্ন কাজে প্রয়োগ করি। বায়ু চাপ মাপার জন্য ব্যারোমিটার, উষ্ণতা বা তাপ মাপার জন্য থার্মোমিটার, বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ মাপার জন্য আমরা হাইড্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করি। এক্ষেত্রে পদার্থবিজ্ঞান ধারণা, নীতি, স্বীকার্য, অনুকল্প ও অর্থ। মানব কল্যাণে 10⁻³ মিটার আকৃতির মৌলিক কণাসমূহ 10⁻³ মিটার দূরত্বের পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এগুলো সবই পদার্থবিজ্ঞানের কল্যাণ। শুরুতে দেখা যায় বৈজ্ঞানিক তত্ত্ব পরিষ্কার জন্য অনেক চিন্তাভাবনা ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করে তা বোঝাবার জন্য একটি মনজ্ঞ উদাহরণ দেওয়া হলো। মনে করি একটি ছেলে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। গৃহস্বামী এই সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠবেন এবং জল্পনা কল্পনা করতে শুরু করবেন। প্রথমেই তিনি মনে করবেন ছেলেটি কোনো প্রতিবেশী বাড়িতে গিয়েছে। এটির তদন্ত করার জন্য তিনি প্রতিবেশী বাড়িতে যাবেন, কিন্তু ছেলেটি যদি প্রতিবেশী বাড়িতে পাওয়া না যায় তবে তিনি ধরে নেবেন যে তার অনুমান মিথ্যা এবং তিনি অনুমান ত্যাগ করবেন। মনে করি ওই সময়
জনৈক ভদ্রলোক গৃহস্বামীকে জানালেন যে ছেলেটিকে এক্স নামক রাস্তায় দেখা গিয়েছে। তখন গৃহস্বামী ধরে নেবেন যে ছেলে হারিয়ে যাননি, বরং ছেলেটি এক্স নামক রাস্তায় গিয়েছে। তখন তিনি ছেলেটিকে সন্ধানে এক্স নামক রাস্তায় যাবেন। যাওয়ার সময় তিনি দেখলেন যে এক্স নামক রাস্তা দুই ভাগে বিভক্ত, মনে করি একটি ওয়াই এবং অপরটি জেড। তখন তার নিকট দুটি সম্ভাবনা দেখা দিবে। ছেলেটি দুটি রাস্তার যে কোনো একটি রাস্তা যেতে পারে। ছেলেটি কোনো রাস্তা দিয়ে গিয়েছে এর সত্যতা নিরূপণের জন্য তদন্ত করা প্রয়োজন। তদন্তের পর দেখা গেল ছেলেটি জেড নামক রাস্তায় গিয়েছে। তখন গৃহস্বামী ধারণা ছেলেটি হারিয়ে যায়নি, এক্স নামক রাস্তা হয় জেড নামক রাস্তায় গিয়েছে। ছেলেটিকে পাওয়ার জন্য তিনি জেড নামক রাস্তায় যাবেন। মনে করি জেড নামক রাস্তাটি আবার তিনটি রাস্তায় বিভক্ত, পি কিউ আর। ছেলেটি কোন রাস্তায় গিয়েছে তার জন্য তদন্তের প্রয়োজন। এভাবে ছেলেটি সম্বন্ধে আরও ক্রমাগত জানতে পেরে তিনি তত্ত্বের প্রতিষ্ঠা লাভ করতে থাকবেন। অনুরূপভাবে বলা যেতে পারে বিজ্ঞানের তত্ত্ব প্রতিষ্ঠার জন্য শতাব্দীর পর শতাব্দী জল্পনা কল্পনা চিন্তাভাবনা পরীক্ষা নিরীক্ষা চলে আসছে, তা চালিয়ে যেতে হবে। এরপরে রয়েছে ধারণা বা প্রত্যয়, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব।